এটা কত বড় কাতলা গো মা এটা? 2.5 কেজি ওজন মাছটা। ওরে বাপরে বাপ। মাছটা যখন এনেছি পুরো জ্যান্ত ছিল, এখন মরে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কাটা তো চাপ হয়ে যাবে মনে হচ্ছে। ও ঠিক, আমি কেটে ফেলবো। মানে ভালো তেল আছে মালটার। হ্যাঁ চলো চলো কাটা যাক, চলো। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে দেখো নিয়ে এসেছি বাজার থেকে 2.5 কেজি ওজনের একটা কাতলা মাছ। তো আমি এই মাছটা দিয়ে গন্ধরাজ কাতলা ভাপা করব। তো চলো মাছটাকে কেটে নিই। দেখছিস কত হাত ঢুকে যাবে, অনেক বড়। ওর হাতটা ঢুকে যাবে। চলো আজ তো ভালোই শক্ত মনে হচ্ছে দেখে। হ্যাঁ, বড় বড় আস না। সব আঁশগুলোকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিলাম। এইবার মাছটা কাটার পালা। তোমার বটি যে ধরবে না? দেখি, বটি যে ধারও নেই অতটা মনে হচ্ছে। ধার তো দিলাম। ব্যাস, কাইটে ফেললো নাকি? মাথাটা কেটে নিলাম, আর কোনো চিন্তা নাই। এইবার ঠিক কাটতে পারবো। সাইজটা ভালোই বড় আছে, মিনিমাম তো 2.5 কিলো 3 কিলো হবে না? ডিম হয়েছে। কি বুঝে? চলো, আমার মাছ কাটা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেব, 15 থেকে 20 মিনিটের জন্য। তার জন্য আমি প্রথমে দেখো নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এই লেবুটা আমার পুরাটাই লাগবে। চলো আমি লেবুটাকে কেটে নেব। লেবুটা কাটার সঙ্গে সঙ্গে একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। মানে গন্ধরাজ তো একদম তাজা না। খুব ভালো সেন্ট বেরিয়েছে। আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া, লবণ, আমি কিছু সময় জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মশলাগুলোকে বেটে নেব। আমি নিয়েছি দেখো এখানে কিছুটা দারচিনি, এটাকে আমি শুকনো করে গুঁড়ো করে নেব। বেটে নেব সাদা সরষা, কালো সরষা আর পোস্ত। কিছুটা সাদা সরষা নিলাম, কিছুটা নিলাম কালো সরষা, আর নিলাম কিছুটা পোস্ত। পোস্তর পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এবার আমি একসাথে এটাকে বেটে নেব।
এই রান্না কোথায় শিখলাম রান্নাটা? রান্নার বই দেখে। আমি এই লেবুর যে সবুজ অংশটা সেটা এই রান্নায় আমার লাগবে, তাই এটাকে আমি হালকাভাবে ঘষে সবুজ অংশটাকে তুলে নেব। এটা তো অনেকটা ওই গন্ধরাজ চিকেন করেছিল না রেসিপি? হ্যাঁ, গন্ধরাজ চিকেনের মতোই অনেকটা। অনেকটা গন্ধরাজ চিকেনের মতো। ওটা হলো গন্ধরাজ চিকেন আর এটা হলো ভাপা মানে কাতলা, গন্ধরাজ কাতলা ভাপা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা যারা গন্ধরাজ চিকেন রেসিপিটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখতে পারো, আমাদের এই চ্যানেলে রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখবে, খুব ভালো টেস্ট হয়েছিল খেতে। আর বাড়িতেও তোমরা ট্রাই করবে যদি কেউ না ট্রাই করে থাকো। মাছটাকে ভাপে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা গামলা, কারণ একটু বড় সাইজের গামলাই লাগবে। আমার বড় টিফিন বাটি নেই, ছোট বাটি, তাই আমি গামলাটাকে নিয়েছি। চলো এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো। আমি এখানে 200 পরিমাণে টক দই নিয়েছি। টক দইটাকে আমি একটু ফেটিয়ে দেব। ফেটিয়ে না দিলে রান্নার সময় টক দই কিন্তু কেটে যায়। এইবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা। এখানে নিয়েছি কিছুটা ধনে পাউডার, সেটাকে দিয়ে দেব। আর কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। কাঁচা লঙ্কা বাটা। মানে এটাকে সাথে এটা মিশাবা, মিশিয়ে তারপরে ভাপে দেবা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রান্নাটায় আমি হলুদ দেব না। তাহলে হলুদ ছাড়া রান্না হবে? হলুদ ছাড়া? হ্যাঁ, এটা হলুদ ছাড়া হবে রান্নাটা। আমি যে এখানে একটু কাঁচা গরম মশলা গুঁড়া করে রেখেছি সেটাকে দিয়ে দেব। আর দেব উপর থেকে একটু সরষের তেল। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব 2-3টে পাতা। আর আমি এখানে 2 টুকরো লেবু স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি যে লেবুর খোসাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে উপর দিয়ে দিয়ে দেব। এইবার আমি এই প্লেটটার সাহায্যে তাকে ঢেকে দেব। আমি উনান জ্বালিয়ে দেখো কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গামলাটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করব, তারপরে খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়। 20-25 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে গামলাটাকে নামিয়ে দেখে নেব। বাহ, সেরা সেরা একটা সেন্ট বেরিয়েছে। কালারটা সুন্দর কালার এসছে একটা। দেখো বন্ধুরা, আমার গন্ধরাজ রুই ভাপা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো
বন্ধুরা, আমার কাতলা মাছের গন্ধরাজ ভাপা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো মাছটা কতটাই সফট হয়েছে, গরম বলে আমি হাত দিয়ে ধরতে পারছি না। বাহ, সুন্দর সুন্দর। একদম দেখো কতটা সফট হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। তবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।